হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ইউনিট 2 থেকে একটি গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দেখো, প্রশ্নটা হচ্ছে কোহলবার্গ এর নৈতিক বিকাশের তত্ত্বটি আলোচনা করো। একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, অ্যান্সারটা তোমরা বুঝে নাও। প্রথমেই তোমাদের একটা ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করতে হবে। ভূমিকায় কি লিখবে দেখো, নৈতিকতা মানুষের আচরণ, চিন্তা ও মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ দিক। শিশু কিভাবে ধীরে ধীরে ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝতে শেখে তা বিশ্লেষণ করতে অনেক মনোবিজ্ঞানী বিভিন্ন তত্ত্ব উপস্থাপন করেছেন। মার্কিন মনোবিজ্ঞানী লরেন্স কোহলবার্গ নৈতিক বিকাশ নিয়ে তার বিখ্যাত তত্ত্ব উপস্থাপন করেন, যা 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 পিয়াজের জ্ঞানীয় বিকাশ তত্ত্বের উপর ভিত্তি করে গঠিত। কোহলবার্গ মনে করতেন নৈতিক বিকাশ একটি ধাপে ধাপে গঠিত দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এবার দেখো কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব। কোহলবার্গ ব্যক্তির বিকাশের প্রক্রিয়াকে প্রধানত 3টি পর্যায়ে ভাগ করেছেন। পর্যায়গুলো কি কি? প্রথম পর্যায় হচ্ছে পাক সংস্কার নীতিবোধের পর্যায়। এই পর্যায়ে ব্যক্তির নৈতিক বিচারবোধ বিশেষভাবে নিজের স্বার্থের দ্বারা নির্ধারিত হয়। দ্বিতীয় পর্যায় সংস্কার প্রস্তাবিত নীতিবোধের পর্যায়। এই পর্যায়ে ব্যক্তির নীতিবোধ বিশেষভাবে সামাজিক রীতিনীতির দ্বারা নির্ধারিত হয়। পরিবার, খেলার দল, ধর্মীয় প্রতিষ্ঠান ইত্যাদি নিয়ম দ্বারা এই সময়কার নৈতিক বিচারণকরণের কাজ নিয়ন্ত্রিত হয়। তৃতীয় পর্যায় সংস্কার মুক্ত নীতিবোধের পর্যায়। এই পর্যায়ে ব্যক্তির নীতিবোধ আত্মস্বার্থ বা সমাজ স্বার্থে পরিবর্তে ব্যক্তিগত যুক্তির দ্বারা নির্ধারিত হয়। তারপর দেখো কোহলবার্গের নৈতিক বিকাশের স্তর। কোহলবার্গ ব্যক্তির বিকাশের পর্যায়গুলিকে কতগুলি স্তরে ভাগ করেছেন। এগুলি হলো, এক হচ্ছে সামঞ্জস্যহীন নীতিবোধের স্তর। এই স্তরে শিশু ভালো মন্দ বিচার করে শাস্তি ও পুরস্কার দ্বারা ভালো মন্দ বিচার করে শাস্তি ও পুরস্কারের দ্বারা তার কাছে যে আচরণের জন্য সে শাস্তি পায় তা খারাপ এবং যে আচরণের জন্য সে পুরস্কৃত হয় তা ভালো। অর্থাৎ ভালো মন্দের বোধ এই তার নিজের ইচ্ছায় নিয়ন্ত্রিত নয়। যে ব্যক্তি তাকে নিয়ন্ত্রণ করছে তার কর্তৃত্বের দ্বারা নিয়ন্ত্রিত হয়। 2 নম্বর বলা হচ্ছে ব্যক্তিকেন্দ্রিক নীতিবোধের স্তর। শিশুর নৈতিক আচরণ তার নিজস্ব চাহিদার দ্বারা নিয়ন্ত্রিত হয়। চাহিদার তৃপ্তির জন্য যে ধরনের আচরণ করা প্রয়োজন শিশু তাহাই করে। এর ফলে ব্যক্তিতে নীতিবোধের সংঘাত দেখা দেয়। 3 নম্বর হচ্ছে প্রত্যাশামূলক নীতিবোধের স্তর। এই স্তরে শিশুর নৈতিক আচরণ তার গোষ্ঠীর প্রত্যাশার দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাছাড়া গোষ্ঠীর অন্যান্য সদস্যদের সমষ্টির জন্যেও সে প্রয়োজনীয় নৈতিক আচরণ করে। তারপর হচ্ছে সমাজ ও বিবেক নিয়ন্ত্রিত নীতিবোধের স্তর। এই স্তরে শিশুর নৈতিক আচরণ সামাজিক নিয়ম দ্বারা নির্ধারিত হয়। শিশু মনে করে সমাজের স্বার্থ ও নিয়ম অনুযায়ী আচরণ করাই নৈতিক। তারপরে আছে দেখো সামাজিক চুক্তি নিয়ন্ত্রিত নীতিবোধের স্তর। এই স্তরে ব্যক্তির নৈতিক আচরণ বিশেষভাবে সমাজের প্রতি তার দায়িত্বের দ্বারা নির্ধারিত হয়। ব্যক্তি তার জীবন অভিজ্ঞতা দিয়ে উপলব্ধি করতে শেখে। সমাজের সাথে তার একটি অলিখিত চুক্তি আছে। সেই চুক্তি হলো সামাজিক মূল্যবোধগুলিকে গ্রহণ করা, কারণ তার দ্বারা সমাজের সকলের কল্যাণ হবে। তারপরে কি বলা হচ্ছে দেখো, তারপরে বলা হচ্ছে সর্বজনীন নীতিবোধের স্তর। এই স্তরে ব্যক্তির নৈতিক আচরণ নিজস্ব বিচারবোধ বা যুক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়। তবে এই স্তরে নৈতিক আচরণ আত্মকেন্দ্রিক নয়, ব্যক্তি সামাজিক রীতিনীতিগুলিকেই যুক্তির দ্বারা গ্রহণ করে। অর্থাৎ এই স্তরে ব্যক্তি তার নৈতিক আচরণগুলির যুক্তি খুঁজে পায়। তারপর হচ্ছে দেখো মূল্যায়ন। কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বের মধ্যে যথেষ্ট অভিনবত্ব আছে। পিয়াজের যেমন তার জ্ঞানমূলক বিকাশের ক্ষেত্রে শিশুদের বৈজ্ঞানিক হিসাবে বিবেচনা করেছেন,
তেমনি এই নৈতিক বিকাশ তত্ত্বে কহলবার্গ শিশুদের দার্শনিক হিসাবে বিবেচনা করেছেন। শিশুরা কোনোরূপ দার্শনিক প্রভাব ছাড়াই নৈতিক নানা বিষয়ে প্রশ্ন করে। নিজেদের চিন্তাভাবনা থেকে শিশুরা এই ধরনের প্রশ্ন করে এবং তার ফলে তাদের নৈতিক বিকাশ হয়। এই ছিল তোমাদের একটি গুরুত্বপূর্ণ 10 মার্কসের প্রশ্নের উত্তর ইউনিট 2 থেকে।